আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিম্পল ঢেঁড়স ভাজি। তো চলুন দেখে নিই কীভাবে সিম্পল ঢেঁড়স ভাজি তৈরি করছি। তো আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি একটি স্ট্রেনারের মাধ্যমে। পানিগুলোকে ঝরিয়ে নিয়ে আমি 1 ইঞ্চি পুরো করে ঢেঁড়সগুলোকে কেটে নেব। যদি আমরা ঢেঁড়সটাকে খুব পাতলা করে কাটি তাহলে কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাওয়া ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ঢেঁড়স যেহেতু অনেক পিচ্ছিল কোয়ালিটির হয়, তাই ঢেঁড়সটাকে আমি এভাবে নিয়েছি। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে 1/4 কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজা করে নেব। ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কুচিটা দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করতে করতে দেখতে পাচ্ছেন যে একটু বাদামি হয়ে আসলে, হালকা বাদামি, সবগুলো বাদামি হবে না, হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হলে দিয়ে দিচ্ছি অর্ধেক ঢেঁড়স কুচি। একবারে দিব না, অর্ধেক করে দিয়ে মিশিয়ে আবার অর্ধেক দিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিন্তু এখানে আজকে আধা কেজি ঢেঁড়স ইউজ করেছি, আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন নেড়েচেড়ে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে বলে রাখি, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবার ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে অর্ধেক ফালি করে কয়েকটি কাঁচামরিচ, 5-6টি হবে, দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। আমি এখানে টোটাল 1 কাপ পানি ইউজ করেছি। আমি এখানে সুন্দর করে পানিটা দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটি তুলে নিলাম কিছুক্ষণ পরে, নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পুড়া লাগার সম্ভাবনা আছে। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে 2 স্পুন লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমি কিন্তু প্রথম থেকে লবণ দেইনি, কারণ প্রথমে লবণটা দিলে আরও যে ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা আছে সেটা আরও বেশি হয়ে যায়, তখন কিন্তু একটা বিরক্তিকর ভাব চলে আসে, খেতেও ভালো লাগে না। এ পর্যায়ে আমি বলে রাখি, এটা কিন্তু একটা টিপস, যে ঢেঁড়স ভাজি যখনই করেন তখনই কিন্তু লবণটা সবার শেষে দিতে হবে। তো যাই হোক, এখন আমি এখানে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে 1/4 কাপ দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আপনারা যদি এখানে ধনিয়া পাতাটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। তো যাই হোক, আমার এখন রান্না হয়ে গিয়েছে। আমি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।